আমরা আরেকটু সহজভাবে এই জৈব অণুর গঠন প্রকৃতি বোঝার চেষ্টা করি। মনে করো তুমি আর রাইমা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছো। তোমরা একজন আরেকজনের একটি হাত ধরতে পারো, আবার দুটো হাত ধরেও দাঁড়াতে পারো। কিন্তু একটি হাত ধরে থাকলে তোমাদের দুজনেরই দুটি হাত খালি থাকবে। সেক্ষেত্রে তোমরা আরো দুই বন্ধুর হাত ধরতে পারবে। একইভাবে কার্বন পরমাণুর চারটি যোজ্যতাকে চারটি হাত মনে করলে কিছু ক্ষেত্রে এটি তিনটি হাতে তিনটি আলাদা পরমাণুকে এবং খালি হাতে অপর একটি কার্বন পরমাণুকে ধরে যৌগ গঠন করে। এইভাবে গঠিত যৌগকে সম্পৃক্ত যৌগ বলে। আবার অনেক সময় এটি যেমন দুটি হাত দিয়ে একটি কার্বন পরমাণুকে ধরে রাখে, তেমনি তিনটি হাত দিয়েও একটি কার্বন পরমাণুকে ধরে রাখে। এইভাবে গঠিত যৌগকে অসম্পৃক্ত যৌগ বলে।